জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে চিহ্নিত করেছে মামলা তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বাপ্পি ও তার নির্দেশে হাদীকে হত্যা করে ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের নামে মামলার চার্জশিট তৈরি করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা চলছে, কে এই বাপ্পি? ওসমান হাদীকে নেক্কারজনকভাবে হত্যার এই পরিকল্পনা বাপ্পি কেবল নিজেই করেছেন, নাকি পেছনে আরো বড় কোনো রাঘব বোয়াল জড়িত? বিশেষ করে শুটার ফয়সাল ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীরকে যেভাবে ভারতে নির্বিঘ্নে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তাতে আরো কোনো চক্র বা গোষ্ঠীর ছায়া হিসেবে ভূমিকা রাখার সন্দেহ তৈরি হয়েছে। অবশ্য ডিবি বলছে, হত্যাকাণ্ডে যদি আরো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। গত মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার মামলার চার্জশিট দাখিলের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, শরীফ ওসমান হাদীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। হাদীকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পরবর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, অস্ত্র ও গুলির ফরেনসিক রিপোর্ট, মোবাইল ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়া ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলায় কোনো তথ্য প্রমাণ বা কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। তার ভাষ্যে ১৭ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, ৫ জন পলাতক রয়েছে। পলাতকরা হলেন হাদীকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল আলমগীরকে পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপস মান ও ফয়সালের বোন জেসমিন। বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি বাপ্পি পালিয়েছিলেন, পিটিয়েছিলেন তাকে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি আওয়ামী লীগ আমলেই ছিলেন বেপরোয়া। তার বিরুদ্ধে বিস্ফোরক সহ বিভিন্ন মামলা ছিল তখনই। এছাড়া এইচএসসির ছাত্রী নারী সহ যাকে তাকে পেটানো ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। সূত্র মতে, জীবনের শুরুতে বাপ্পি ছিলেন লেগুনা স্ট্যান্ডের লাইনম্যান, পরে দায়িত্ব পালন করে চাঁদা আদায়কারীর। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের কয়েক বছরের মাথায় রাজনীতির ছায়ায় নাটকীয়ভাবে বদলে যায় তার জীবনের গতিপথ। ১ বছর দশকের মধ্যে আলিশান বাড়ি, একাধিক তৈরি পোশাক কারখানা, বিলাসবহুল গাড়ি, নামে বেনামে অন্তত ২০টি প্লট ও ফ্ল্যাট, নিজস্ব জমিতে গড়ে তোলা মার্কেট, সব মিলিয়ে গড়ে তোলেন বিপুল সম্পদের সাম্রাজ্য। সরকারি ও বেসরকারি জমি দখল, পরিবহন খাতে চাঁদাবাজি এবং গার্মেন্ট ব্যবসায়ীদের জিম্মি করে জুট ব্যবসার মাধ্যমে একসময় রাস্তায় গড়ানো বাপ্পি রাজা বনে যান।